পরেও যারা সুদ না ছাড়বে তারা যেন আল্লাহ আর নবীর সাথে যুদ্ধের প্রস্তুতি নেয়। সুদ হারাম এটা জানার পরেও যারা সুদের কারবার ছাড়বে না তারা যেন আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নেয়। সূরা বাকারা 279 নম্বর আয়াতে আল্লাহ বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা সুদের কারবার ছেড়ে না দাও আল্লাহ আর তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। বলি নাউযুবিল্লাহ। একটা কিতাব আছে নাম উমদাতুত তাফসীর। এই কিতাবের 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। ইউকালু লিআকিলির রিবা ইয়াউমাল কিয়ামাতি খুয সিলাহাকা লিল হারব। সুদখোরকে কিয়ামতের ময়দানে বলা হবে, তুমি তোমার অস্ত্র নাও আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। সুদখোরের অস্ত্রের নাম সুদ। বলেন, সুদখোরের অস্ত্রের নাম কি? সুদ। তুমি তোমার অস্ত্র নাও আমার সাথে লড়াই করার জন্য। ভাইয়েরা, সুদ খায়েন না, বাবারা সুদ খায়েন না, সমবয়স্ক যারা আছেন সুদ খায়েন না। সুদ খাবেন মানে আল্লাহ রসুলের সাথে যুদ্ধের প্রস্তুতি নেওয়া। 2 নাম্বার ভয়াবহতা, আল্লাহ না করেন যারা সুদ খায় এই লেনদেন করা অবস্থায় যদি তারা মারা যায় কিয়ামতের ময়দানে কবর থেকে পাগল অবস্থায় উঠবে। 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। কিয়ামতের ময়দানে তারা কবর থেকে এমন অবস্থায় উঠবে দেখলে মনে হবে যেন শয়তানের স্পর্শে তারা পাগল। বলি নাউযুবিল্লাহ। শয়তান যেন তাদেরকে স্পর্শ করে পাগল বানায় দিছে, এরকম মনে হবে। তারা পাগলামি কথা বলতো দুনিয়াতে। কি বলতো? আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا। এটা এই কারণে তারা দুনিয়াতে বলতো ব্যবসা সুদের মতো, অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করেন। সুদের 3 নাম্বার ভয়াবহতা। আমার দিকে তাকান। এইভাবে গলায় দড়ি দিয়ে অথবা এইভাবে 2 হাত দিয়ে চাপ দিয়ে কোনো মানুষকে যদি আপনি হত্যা করেন, এইভাবে গলায় চাপ দিয়ে যদি কোনো মানুষকে হত্যা